প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে যে আলোচনা করব, আপনারা যারা রসায়ন নন মেজর 1 কোর্সে আছেন, আপনাদের সপ্তম অধ্যায় ইতিমধ্যে এর উপরে আমি 2টা ক্লাস নিয়েছি। এটা আমাদের সর্বশেষ ক্লাস এই চ্যাপ্টারের। তো প্রতি ক্লাসের ন্যায় আমি একটা কভার পেজ দিব এবং এই কভার পেজে কিছু প্রশ্ন দেওয়া আছে। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব এবং এই প্রশ্নগুলো আপনাদের বিভিন্ন সময় পরীক্ষায় আসছে সালে, সো এগুলো গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখব। তো আজকে প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে, আংশিক চাপ কি? ডাল্টনের আংশিক চাপ সূত্রটি লিখো। এটা ছোট 1 মার্কের প্রশ্ন আমাদের আসতে পারে যে আংশিক চাপ কি, ডাল্টনের আংশিক চাপ সূত্র লেখো। তারপরে আছে গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েল ও চার্লসের সূত্রের প্রতিপাদন। তারপরে আছে প্রতিপাদন করো পিবি সমান 1/3 mc², অর্থাৎ গ্যাসের গতীয় সমীকরণ প্রতিপাদন করা। তারপর একটা গাণিতিক সমস্যা আছে, এই নিয়মের যে বর্গমূল গড় বর্গবেগ বের করা। তো চলেন আমরা আসলে ক্লাসটা শুরু করি। আমি প্রথমে যে দেওয়া আছে আংশিক চাপ কি। তো আংশিক চাপ আসলে কি আমি একটু আপনাদের বুঝিয়ে দিই যে আংশিক চাপ জিনিসটা আসলে কি। ডাল্টনের এই আংশিক চাপের উপর ভিত্তি করে ডাল্টনের একটা আংশিক চাপ সূত্র আছে। মনে করেন এই যে আংশিক চাপ জিনিসটা আসলে কি আমি একটু বলে দিই। মনে করেন এই পাত্রের মধ্যে 3টা গ্যাস আছে, এ, বি এবং সি। 3টা গ্যাস আছে, এদের বৈশিষ্ট্য হইলো এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে না। মানে এ, বি, সি এরা পরস্পরের সাথে কি করে না, বিক্রিয়া করে না। তো নির্দিষ্ট তাপমাত্রায় এই 3টা গ্যাস আছে। এখন আপনি যদি এই 3টা গ্যাসে একটা মোট চাপ দিবে, কি দিবে? মোট চাপ। আমি একসাথে 2টা টপিকে আলোচনা করতেছি। ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র। তা আমরা আসলে এই 2টা ছোট প্রশ্ন একই সাথে একই সূত্রে গাঁথা আর কি। তো ডাল্টনের আংশিক চাপ কি এবং ডাল্টনের আংশিক চাপ সূত্রটা আসলে কি? তো আংশিক চাপ হইল, মনে করেন এই যে একটা পাত্রের মধ্যে 3টা গ্যাস আছে, এ গ্যাস আছে, বি গ্যাস আছে এবং সি গ্যাস আছে। এই 3টা গ্যাসে একটা চাপ দিচ্ছে, মোট চাপ, সেটাকে আমরা বলি মোট চাপ। এটাকে আমরা বলি কি? মোট চাপ। 3টা গ্যাসে যে চাপ দিবে সেটা মোট চাপ, এটাকে আমরা ধরলাম মনে করেন পি, মোট চাপ পি। এখন আপনি একটা খেয়াল করেন, এই পাত্রের মধ্য থেকে যদি আপনি ওই তাপমাত্রায় সি এবং বি বের করে দিলেন, সি এবং বি বের করে দিলেন, তখন এ গ্যাসটা থাকবে না? হ্যাঁ, তখন এই এ গ্যাসটা যে চাপ দিবে সেটাকে তার উপাদানের আংশিক চাপ বলি। এই এ এর আংশিক চাপকে আমরা প্রকাশ করব পি এ। অনুরূপভাবে যদি আপনি এখন এ এবং বি বের করে ফেলেন, থাকবে সি। আমি আবার অনুরূপভাবে যদি এ আর সি বের করে দিই, তাহলে বি গ্যাস, অর্থাৎ একাধিক গ্যাস মিশ্রণের মধ্যে কোনো একটি উপাদান না। আপনি সংজ্ঞাটা আমার কথা শুনে লিখতে পারবেন, অথবা আমি আপনাদের নোট দিব যে কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান ওই তাপমাত্রায় মিশ্রণের সম্পূর্ণ আয়তন দখল করলে যে চাপ দিবে তাকে ওই উপাদান গ্যাসের আংশিক চাপ বলে। তো এই পাত্রের মধ্যে এ, বি, সি 3টা গ্যাস আছে। আপনি কি করলেন, ওই তাপমাত্রা আমি প্রথমেই বি এবং সি কে বের করে দিলাম। মনে করলাম যে এই এ গ্যাসটা এই সম্পূর্ণ পাত্র দখল করছে, তখন সে যে চাপ দিবে এইটাই তার এ এর আংশিক চাপ। তো এ এর আংশিক চাপ দিলাম আমরা এ, পি এ। সেম আমি যদি মনে করি এ এবং সি বের করে দিছি, তখন বি গ্যাসে যে চাপ দিবে এটা বি এর আংশিক চাপ হইল গিয়ে পিবি। মনে করেন এ এবং বি আমি বের করে দিলাম, খালি সি, সি যদি সম্পূর্ণ আয়তন দখল হয় তখন যে চাপ দিবে সেটা হইল গিয়ে পিসি। এই যে এইগুলোকে আসলে আমরা কি বলি? আংশিক চাপ। তাহলে সংজ্ঞাটা কি হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান মিশ্রণের সম্পূর্ণ আয়তন দখল করলে যে গ্যাসটি যে চাপ দিবে তাকে ওই উপাদান গ্যাসের কি বলা হয়? আংশিক চাপ বলে। এই হইল আর কি আসলে। তাইলে এখন এই ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি? এই যে স্যার, যে পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টির সমান, অর্থাৎ পি সমান পি এ প্লাস পিবি প্লাস কি পিসি। আমরা যদি সূত্রটা লিখতে চাই, আমার কথা শুনে লিখতে পারবেন যে পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের আংশিক চাপের সমষ্টি তার মোট চাপের সমান, অর্থাৎ পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টির সমান। আমরা কি লিখব?
পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের কি সমষ্টির সমান। তা আমরা যদি মনে করি যে এই পাত্রের মধ্যে তিনটা একাধিক গ্যাস আছে এ বি সি, তাদের মোট চাপ যদি পি হয় তাইলে তাদের মোট চাপ পি সমান হবে তাদের আংশিক চাপের সমষ্টির সমান। আশা করি আপনারা এটা দুইটা সংজ্ঞা লিখতে পারবেন। তাহলে আমাদের এটা শেষ। স্যার আমি সংজ্ঞার বোর্ডে লিখতেছি না, আপনারা আমার কথা শুনে লিখতে পারবেন। আমি আবার বলি, আংশিক চাপ কাকে বলে? কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান নির্দিষ্ট তাপমাত্রায়, প্রথমে বলে দিবে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান ওই মিশ্রণের সম্পূর্ণ আয়তন দখল করলে ওই গ্যাসটি একাকী যে চাপ দিবে তাকে ওই তাপমাত্রায় ওই উপাদান গ্যাসের আংশিক চাপ বলে। শেষ। এখন আসেন আংশিক চাপ সূত্র। পরস্পর বিক্রিয়াহীন, শর্ত হলো যে পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টির সমান। এই লগে আমাদের, আশা করি এটা পারবেন আপনারা। এখন আমরা গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েল ও চার্লসের সূত্র প্রতিপাদন করো। স্যার আমরা কি গ্যাসের গতীয় সমীকরণটা কি জানি? গ্যাসের গতীয় সমীকরণ হলো পিবি সমান 1/3 mc স্কয়ার। এই জায়গায় আমি এমটা ছোট হাতের লিখতে পারি বা বড় হাতের অক্ষরও লিখতে পারি, সমস্যা নেই। আমি এই জায়গা থেকে বয়েল এবং চার্লসের সূত্র প্রতিপাদন করতে চাই। একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসছিল আপনাদের, যে গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েল এবং চার্লসের সূত্র প্রতিপাদন আমরা করব। এখন আপনি কি জানেন যে বয়েল এবং চার্লসের সূত্রটা আসলে কি? বয়েলের সূত্রটা ছিল স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, তাইলে আমরা আসলে গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমি একেবারে বর্ণনামূলক, আমি আপনাদের নোট দিব, আমি দেখাচ্ছি কোনটা আপনাদের নোট দিব। বর্ণনামূলক অংশটা আমি লিখতেছি না, গাণিতিক্যাল টার্ম যেটা আছে সেটা আমি আপনাদের বুঝাই লিখতেছি, আশা করি পারবেন। আচ্ছা, আমাদের টপিকটা হলো, মনে করেন প্রথমে আমরা গ্যাসের গতীয় সমীকরণ থেকে গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমরা প্রথমে মনে করেন বয়েলের সূত্রটাই প্রতিপাদন করি, সমস্যা নাই। বয়েলের সূত্র প্রতিপাদন, বয়েলের সূত্র প্রতিপাদন। আসলে বয়েলের সূত্র প্রতিপাদন এবং চার্লসের সূত্র প্রতিপাদন অনুরূপভাবেই, আপনি একটা পারলে আর একটা এমনি পারবেন। তো আমাদের হেডলাইনটা হলো গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েলের সূত্র প্রতিপাদন। এখন আমি একটু শর্টকাট আমি বলতে চাই যে বয়েলের সূত্রটা আসলে কি। বয়েলের সূত্র হলো বি সমানুপাতিক 1/p যখন টি স্থির, আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ চাপ আমি বাড়াইলে গ্যাসের আয়তন কমবে আর চাপ কমাইলে আয়তন কি বাড়বে। কথা ঠিকই আছে। আপনি একটা বেলুনের মধ্যে ফু দিয়ে একটা বেলুনের মধ্যে বাতাস ভরলেন, এখন আপনি যদি এই বেলুনটাকে আস্তে আস্তে কি করেন, আপনার আঙ্গুলের মধ্যে পেঁচাইতে থাকেন, তাহলে কি হবে? এই বেলুনের আয়তন কমবে কিন্তু গ্যাসের চাপ কি হতে থাকবে, বাড়তে থাকবে। এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আয়তন কমলে চাপ বাড়বে, আয়তন বাড়লে চাপ কমবে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন আসেন আমরা আসলে, অর্থাৎ এই যে গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েলের সূত্র প্রতিপাদন মানেটা কি? পিবি সমান 1/3 mc স্কয়ার থেকে আমি প্রতিপাদন করতে চাই বি সমানুপাতিক 1/p। অর্থাৎ আমি ইনডাইরেক্টলি আসলে এই জায়গা থেকে এই জায়গায় আসতে চাই। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে চলেন আমরা আসলে এটা প্রতিপাদনটা করি। প্রথমে আপনারা লিখবেন, আমরা জানি গ্যাসের গতীয় সমীকরণ, গ্যাসের গতীয় সমীকরণ পিবি সমান 1/3 mc স্কয়ার। এই জায়গায় এমটা কোনো বইয়ে বড় হাতের লেখছে, আপনি ছোট হাতের চাইলেও লিখতে পারেন, সমস্যা নেই। তবে এনটা ছোট হাতের অবশ্যই হবে, mc স্কয়ার 1/3 mc স্কয়ার। আমি এমটা ছোট হাতেরই লিখলাম, সমস্যা নেই। এই হইল আমার কি ওই গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ।
এখন আমি এই গ্যাসের গতিতত্ত্বের সমীকরণটাকে একটু সাজাইতে চাই, কোথায় নিতে চাই দেখেন যে স্যার 2/3 ইন্টু 1/2 mn c স্কোয়ার। হ্যাঁ, আমি এই জায়গায় 3/2 m c স্কোয়ার, আচ্ছা এনটাকে একটু আলাদা করে রাখি, সমস্যা নেই। স্যার আমি আসলে কি করছি দেখেন, 1/3 mn c স্কোয়ার আছে না, আমি এটাকে আসলে ওই যে আমরা 9-10 ফিজিক্সে পড়ছিলাম, মনে আসেনি বলেন তো? গতিশক্তির সমীকরণ, গতিশক্তি E = ½ mv স্কোয়ার, মনে আসেনি আপনাদের? ½ mv স্কোয়ার। এখন এই জায়গায় ওই যে আমি গ্যাসের কণার বেগটাকে আমি সি দিয়ে প্রকাশ করছি, বি দিয়ে না করে, তাহলে এটাকে আমি লিখতে পারি ½ mc স্কোয়ার। এই হলো গতিশক্তি, এটা প্রতি অণুর গতি শক্তি ½ mc স্কোয়ার। এখন আমি যদি এটার সাথে এন দিয়ে গুণ দিয়ে দিই তাহলে মোট গতিশক্তি হবে, কি হবে? মোট গতিশক্তি। তো ওই যে দেখেন ½ mc স্কোয়ার n বা ½ mn c স্কোয়ার যদি আমি বলি, এটা গ্যাসের মোট গতিশক্তি বোঝায়। কি বোঝায়? গ্যাসের মোট গতিশক্তি। আশা করি বুঝতে পারছেন। মানে আমি এই পিবি সমান 1/3 mn c স্কোয়ার মধ্যে আমি মোট গতিশক্তির রাশিটা আনতে চাই, তাইলে আমরা এটা আসলে কি লিখতে পারি বলেন তো? যে 2/3 ইন্টু মোট গতিশক্তি, মোট গতিশক্তি। স্যার এই যে ½ mn c স্কোয়ার, ½ mc স্কোয়ার, এই অংশটা হলো গতিশক্তি, এই অংশটা কি? গতিশক্তি। আর যেহেতু এটা হলো n দিছি, তো n সংখ্যক মানে মোট গতিশক্তি, তাইলে আমরা পাচ্ছি এটা কি পিবি সমান 2/3 ইন্টু মোট গতিশক্তি, বা পিবি সমান সমান। এটাকে আমরা সমীকরণ 1 নাম্বার দিয়ে রাখতে পারি, 1 নাম্বার সমীকরণ মোট গতিশক্তি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যাই আমরা আসলে এই মোট গতিশক্তির সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে। আচ্ছা স্যার আমি যদি গ্যাসের অণুগুলোর তাপমাত্রা বাড়াই তো গতিশক্তি কি বাড়বে না? সমানুপাতিক। অর্থাৎ এই জায়গায় আমরা আরেকটা সম্পর্ক আছে। হ্যাঁ স্যার আমি আপনাদের একটু বলি, আমি আপনাদের যে নোটটা দিব এটা একটু দেখেন, যে বোর্ডে যেটা লিখে দিচ্ছি সেইটাই, এটার যে নোটটা দিব আসলে একটু দেখেন, এক নজরে আমি আপনাদের দেখাই দিই। এই যে স্যার আমাদের প্রশ্নটা, যে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে বয়েল ও চার্লসের এবং অ্যাভোগাড্রোর সূত্রের প্রতিপাদন। তা আমরা এই মুহূর্তে বয়েল এবং চার্লসেরটা পড়তেছি। ওই দেখেন বয়েলের সূত্র প্রতিপাদন করতে চাই, ওই যে পিবি সমান 1/3 mn c স্কোয়ার, এই জায়গায় এমটা একটু বড় হাতের লেখা হয়েছে, আপনারাও লিখতে পারেন, সমস্যা নাই। পূর্ণবিন্যাস করে ওই যে স্যার পিবি সমান 2/3 ইন্টু 1/2 mn c স্কোয়ার, আমি এনটাকে একটু বাইরে লিখছি, সমস্যা নাই। তাইলে কি পিবি সমান 2/3 ইন্টু মোট গতিশক্তি পাইছি আমরা সমীকরণ 1। এখন আমরা জানি কোন গ্যাস অনুসমূহের মোট গতিশক্তি তার পরম তাপমাত্রা সমানুপাতিক। তাইলে চলেন আসলে কি আমরা তো জানি স্যার যে আমরা যখন তাপমাত্রা বাড়াই, একটা আবদ্ধ পাত্রে আপনার তাপমাত্রা বাড়াইলে অনুসমূহের গতিশক্তি কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা জানি আসলে কি, আমরা জানি, আমি আর ল্যাঙ্গুয়েজটা লিখতেছি না, যে গ্যাস অনুসমূহের মোট গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ মোট গতিশক্তি সমানুপাতিক পরম তাপমাত্রা মানে টি, এটা তো আমরা লিখতে পারি। অর্থাৎ গ্যাস অনুসমূহের মোট গতিশক্তি, আমরা ল্যাঙ্গুয়েজটা লিখবো যে আমরা জানি কোন গ্যাস অনুসমূহের মোট গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন আপনি এই জায়গায় কি করবেন, বা এই যে মোট গতিশক্তি, এই যে সমানুপাতিক চিহ্ন দিলে আমি একটা ধ্রুবক দিতে পারি কে টি। এখন দেখেন তো এটা আমাদের সমীকরণ নম্বর কি? 2। এখন আপনি এক কাজ করেন, এই মোট গতিশক্তির মানটা 1 নং সমীকরণে বসাই দেন। অর্থাৎ আমরা 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। কি পাই বলেন তো? আমি আসলে মোট গতিশক্তির মানটা এই জায়গায় বসাইতে চাই। পিবি সমান 2/3, এই যে মোট গতিশক্তির বদলে আমি লিখতে চাই কি আসলে কে টি। এখন আমাদের মেইন টার্গেট আসলে বি সমানুপাতিক 1/p এ যাইতাম। এখন একটা জিনিস দেখেন তো স্যার, আমাদের এই জায়গায় তাপমাত্রা যখন স্থির থাকবে, স্থির থাকবে, তখন আমরা আসলে কি লিখতে পারি?
পিবি সমান 2/3 KT লিখলাম। তাপমাত্রা যখন স্থির থাকবে তখন আমরা আসলে কি লিখতে পারি, এই অংশটা সমান ধ্রুবক। এই তাপমাত্রা স্থির মানে ফিক্সড থাকলে 2/3 এটা তো সংখ্যা মান, কে তো ধ্রুবকই, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে আমরা লিখতে পারি কি পিবি সমান, আমরা এই জায়গায় লিখবো যেহেতু 2/3 KT সমান কি তার ধ্রুবক। এই যে ধ্রুবকটাকে আমরা কে প্রাইম ধরে ফেলি, এটা আমরা সমান ধ্রুবক। দেখেন আমরা যা লিখব বা পিবি সমান কে প্রাইম। এই কে প্রাইম মানে ধ্রুবক, আমরা যদি বাংলায় লিখতে পারি, বা আমি আসলে পি এর সাথে বি এর সম্পর্ক করতে চাই, বিটা থাকুক বি সমান সমান কে প্রাইম বাই পি হবে। এক কাজ করেন, বা বি সমান সমান কে প্রাইম ইন্টু 1/p। এই যে কে প্রাইম ধ্রুবক এবং সমানে মিললে সমান হতে, অর্থাৎ বি সমানুপাতিক 1/p। দেখেন মিলছে কিনা, বি সমানুপাতিক 1/p। অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের কি ব্যস্তানুপাতিক। এই আসলে আমাদের কি, এটাই আমার বয়েলের সূত্র, এটাই আসলে কি বয়েলের সূত্র। দেখেন আসলে পারবেন কিনা স্যার। আমি আবার বলি যে আমরা আসলে কি করব, গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ পিবি সমান 1/3 mc² লিখব। লেখার পরে আমরা ওই পিবি সমান 1/3 mc² এর মধ্যে আমি গতিশক্তির রাশিটা আনতে চাই। তো গতিশক্তি হলো 1/2 mv²। তো এই জায়গায় mv এর পরিবর্তে আমরা mc²। যেহেতু এটার মধ্যে n আছে, তখন আমি এই জায়গায় মোট গতিশক্তি লিখবো। কি লিখবো? মোট গতিশক্তি। তো পিবি সমান, এটাকে আমি সাজাইছি যে 2/3 তে 1/2 mc² n। আমি কি করছি যে গতিশক্তি রাশিটা আনার জন্য, এটা হলো গতিশক্তি, আর n সংখ্যক থাকা এটা হলো মোট গতিশক্তি, অর্থাৎ পিবি সমান 2/3 মোট গতিশক্তি। এখন আমি আবার জানি যে কোনো গ্যাসের অনুসময়ের মধ্যে যদি আমি তাপমাত্রা বাড়াই তখন তার গতিশক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ মোট গতিশক্তি সমানুপাতিক টি, তাপমাত্রা সমানুপাতিক। এই যে স্যার, এখন আমি আবার সমীকরণটা লিখলাম মোট গতিশক্তি সমান কেটি। এখন সমীকরণ 1 ও 2 হতে পাই পিবি সমান ওই যে 2/3 আর এই জায়গায় ফেলাম কি কেটি। এখন এই স্থির তাপমাত্রায় আমরা বলবো যে স্থির তাপমাত্রায় এই পুরাটা কি ধ্রুবক, এই সম্পূর্ণটা একটা ধ্রুবক মান হবে, এটাকে ধরলাম আমরা কে প্রাইম। তাহলে পিবি সমান কে প্রাইম। এখন আমি একটু চেঞ্জ করি, আমি তো যাইতে চাই বি সমানুপাতিক 1/p। তো বিটা এইদিকে রাখলাম, পি গেল এই জায়গায়, তো 1/p। তো এটা তো ধ্রুবকের সমান মিললে সমান হতে, অর্থাৎ বি সমানুপাতিক 1/p। অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের কি ব্যস্তানুপাতিক। আশা করি বুঝতে পারছেন। সেম স্যার, এখন আমরা আসলে এই কি বলে বয়েলের সূত্র প্রতিপাদন করে ফেলছি। এখন যাব আমরা চার্লসের সূত্র। কোথায় যাব? চার্লসের সূত্র। আপনারা সম্পূর্ণটা আমরা এডিটিং করে ফেলবো। এই যে স্যার আমরা কি বয়েলের সূত্র প্রতিপাদন করছি, এখন আমরা করব চার্লসের সূত্র প্রতিপাদন। চার্লসের সূত্র প্রতিপাদন আপনারা একবারে হুবহু এইভাবে করতে পারেন। সেম, আমরা জানি গ্যাসের গতি সমীকরণ এতটুকু পর্যন্ত ঠিক আছে। 1 এবং 2 এই পর্যন্ত আমাদের আসলে কি আছে, ঠিক আছে, 1 এবং 2 হতে পাই। আমি যে অংশটা একটু মুছে ফেলি। হ্যাঁ, এখন আমরা আসলে মূলত কি করব, আচ্ছা আমি এই অংশটা মুছে ফেলি। 1 এবং 2 পর্যন্ত আমরা আসলাম। ওকে স্যার, আমরা আসলে কি করতে চাই বলেন তো, যে গ্যাসের গতীয় সমীকরণ হতে চার্লসের সূত্র প্রতিপাদন করতে চাই। এখন প্রশ্নটা চার্লসের সূত্রটা কি, আমি যদি একটু লিখে রাখি। আমরা তো আগে বয়েলের সূত্র প্রতিপাদন করছি, বয়েলের সূত্র শেষ। এখন আমরা চার্লসের সূত্র। চার্লসের সূত্রের সময় কি থাকে, চাপ স্থির থাকে, অর্থাৎ আমাদের কি হবে, বি সমানুপাতিক টি। স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ আমি গ্যাসের গতীয় সমীকরণটাকে আসলে কোথায় নিয়ে যেতে চাই, এখন চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা হলো এইটা, আমার এটা হলো চার্লসের সূত্র। চার্লসের সূত্র আগে ছিল বয়েলের সূত্র, বি সমানুপাতিক 1/p, এখন হইলো বি সমানুপাতিক টি, এটা হলো চার্লসের সূত্র। এখন আমার কাজ কি, গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লসের সূত্র প্রতিপাদন, অর্থাৎ আমি এই পিবি সমান 1/3 mc² থেকে আমি বি সমানুপাতিক টিতে যাইতে চাই।
ঠিক অনুরূপ আগের মতো। প্রথম 50% অংশ একেবারে সেম টু সেম। দেখেন স্যার, আমরা এখন আসলে চার্লসের সূত্র প্রতিপাদন করতে চাই। এই যে আপনি একটু আমরা দেখাই আপনাকে, আমি যে নোটটা দিব আসলে এই যে দেখেন, চার্লসের সূত্র প্রতিপাদন, গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ পিবি সমান 1/3 mc স্কয়ার। আমি একটু সাজাই পিবি সমান 2/3 মোট শক্তি পাইলাম। পরে গ্যাস অনুসময়ের মোট গতি শক্তি পরম তাপমাত্রা একেবারে সেম টু সেম। তো 1 এবং 2 আমরা কি করলাম, সমন্বিত করলাম। করার পরে আমি আসলে কোথায় যাব দেখেন, আমার দরকার বি আর টি। আমার আসলে কি দরকার, বি এবং টি। তো একটু দেখেন, এই পর্যন্ত তো আমরা আসছি। এখন আমরা বলবো আসলে কি, আমার সমীকরণ দরকার বি আর টি, আর বাকি কোনোটাই আমার প্রয়োজন নাই। এখন আমি এই জায়গায় বা বি থাকুক, বি সমান, হ্যাঁ এটুকু পর্যন্ত আমরা বুঝছি, বি থাকুক। এখন আমি সমান 2 3, এই যে গুণ আছে পিটার নিচে নিয়ে নিলাম, সমস্যা নাই, ইন্টু কি কে টি, ইন্টু কে টি যেভাবে আছে থাকুক, সমস্যা নেই। এখন আমার তো আসলে কি, এই যে চার্লসের সূত্রটা স্থির চাপে, চাপ যখন স্থির থাকবো তখন এই পুরোটা মিললে হয়ে যাবে কি একটা ধ্রুবক। তাই আমি লিখবো এই জায়গায় 2/3p কে সমান সমান কে প্রাইম, এটা। অর্থাৎ চাপ যখন স্থির থাকবে তখন এই পুরাটার মান একটা ধ্রুবক হবে, এটাকে আমি ধরলাম কে প্রাইম। এখন দেখেন, বা বি কে প্রাইম ইন্টু কি দা টি টি। এখন বা এই ধ্রুবক এবং সমানে মিললে সমান হতে বি সমানুপাতিক টি। এটি হলো কি, এটি হলো চার্লসের সূত্র, চার্লসের সূত্র। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। স্যার আশা করি আমরা আসলে বুঝতে পারছি। তাই আমরা কি করতে পারি, গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েল এবং চার্লসের সূত্র প্রতিপাদন অবশ্যই করতে পারছি। আমরা আসলে কি করব, প্রথমে গ্যাসের গতীয় সমীকরণ লিখব, এটাকে একটু সাজাই, আমি মোট গতি শক্তির রাশিটা আনবো, আর মোট গতি শক্তি পরম তাপমাত্রা সমানুপাতিক সমীকরণ 2, 1 এবং 2 মিলাইয়া তারপরে আমরা আসলে করে ফেলবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমি মুছে ফেলি এই অংশটা। এখন আমরা যে জিনিসটা আসলে করব, একটা গাণিতিক সমস্যা আছে এই জায়গায়, তারপরে আছে একটা প্রতিপাদন, তাইলে আসলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। তো চলেন আমরা গাণিতিক সমস্যাটা আগে করে ফেলি। আচ্ছা, তো যে কোনো তাপমাত্রায় বর্গমূল, অর্থাৎ আমরা যে এখন গাণিতিক সমস্যা করবো, এটা আমার নিয়মটা হলো বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করা। বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগকে আমরা সি দ্বারা প্রকাশ করি। আমরা একটা সমীকরণ জানি, সি ইজ ইকুয়াল টু 3RT/m, সি ইজ ইকুয়াল টু √3RT/m। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের, এটা এই জায়গায় নাইট্রোজেন হইতে পারে, অক্সিজেন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আমরা একটু লিখি গাণিত ডাকটা বা প্রশ্নটা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো। ওকে স্যার, এই নাইট্রোজেন, হ্যাঁ 27, আমার ডাটাটা আসলে কি 27 ডিগ্রি সেলসিয়াস, আর গ্যাসটা হলো নাইট্রোজেন। আমি বের করতে যাই বর্গমূল গড় বর্গবেগ, বের করতে যাই সি। তাইলে এটা আমাদের একেবারে খুব পরিচিত একটা সমীকরণ, বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ সি ইজ ইকুয়াল টু √3RT/m, 3RT/m। এই হইল স্যার আমাদের সূত্র, সি ইজ ইকুয়াল টু √3RT/m। তাইলে এখন আপনি ওই জায়গায় কোনটা কি সেটা বসাই দিলেই তো আসলে আমাদের হয়ে যাচ্ছে। করি, তা আমরা জানি
বর্গমূল বর্গবেগ সি ইজ ইকুয়াল টু √3RT/m। স্যার এই জায়গায় আরটাকে, এটা আমরা জানি সার্বজনীন মুলার গ্যাস ধ্রুবক, এটার বিভিন্ন একক, লিটার অ্যাটম এককে আছে, এসআই এককে আছে, সিজিএস এককে। আমরা সবসময় এই জায়গায় এসআই এককে লিখবো। এখানে মুলার গ্যাস ধ্রুবক আর, আমি আর লিঙ্গুসটা লিখতেছি না, আপনি লিখবেন মুলার গ্যাস ধ্রুবক আর এসআই এককে 8.314 জুল পার কেলভিন পার মোল। এই অঙ্কটা আমরা সবসময় এসআই এককে দিয়ে করি, সমস্যা নেই। তাপমাত্রা টি, আপনার তাপমাত্রা লিখবেন দিয়ে আমাদের এবং টি 27°C, এটাকে আমরা কেলভিনে নিব। এসআই এককে তাপমাত্রা একক কেলভিন, এটা কত হবে 300 কেলভিন। আমি সরাসরি লিখে ফেলছি, 273 সাথে 27 যোগ করলে 300 হবে। এখন আসেন আণবিক ভর এম। স্যার এই যে নাইট্রোজেনের আণবিক ভর, এটা কি 28 গ্রাম হয়, 14 দুগুণে 28। আপনি লিখবেন যে নাইট্রোজেনের আণবিক ভর এম সমান এত। স্যার এখন এই যে গ্রামটা, যেহেতু আমি এই জায়গায় আর এর মান এসআই এককে লিখছি, তাপমাত্রাও এসআই এককে লিখছি, তো বলটাও আমরা আসলে এসআই এককে লিখবো। তো বলটা আসলে এসআই এককে, বরের একক কেজি, তো কেজি মানে 1000 দিয়ে ভাগ, 28 × 10⁻³ কেজি। বুঝছি নি বিষয়টা, নাহলে আমাদের ভুল হয়ে যাবে। আমরা যেহেতু এসআই এককে বসাইছি, সবগুলোই আসলে এসআই এককে বসাবো। এখন দেখেন স্যার, আমরা মান বসাই ফেলি। 3 সূত্রের 3 8.314 একক, এই জায়গায় আর লিখতে হবে না, 300, আর নিচে হইল 28 × 10⁻³। এখন আপনি ক্যালকুলেশনটা করবেন স্যার। ক্যালকুলেশন করার সময় এইটাকে একটা ব্র্যাকেটে ঢুকাইয়া কইরেন। এই ক্যালকুলেশন করে যদি আমরা মান বসাই, তাহলে আমরা যদি গুণ না করি, তাহলে মানটা হবে 516.94। বেগের একক কি? বর্গমূল বর্গবেগ ms−1। অতএব বর্গমূল গড় বর্গবেগ সমান কত? 516.94 ms−1। এই হইল স্যার আমাদের আনসার। এখন দেখেন এই জায়গায় নাইট্রোজেনের জায়গায় যদি অক্সিজেন হইতো, 14 অক্সিজেন হইলে কি হইতো? 16 দুগুণে 32, তো 32 হইতো এই জায়গায় 32 গ্রাম। তো 32 গ্রাম আমি কেজিতে নিতাম, 32 × 10⁻³ আপনি শুধু ফরম্যাটটা জানলেন যে বর্গমূল গড় বর্গবেগ। এই টাইপের যে কোনো ম্যাথ আসলে আশা করি পারার কথা আপনারা।